শুনুন। আমার
খোল দ্বার খোল ওরে গৃহবাসী খোল দ্বার খোল লাগলো যে দোল সলে জলে বনো তলে লাগলো যে দোল দ্বার খোল ওরে গৃহবাসী রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে রাঙা নিশা মেঘে মিশা প্রভাত আকাশে রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে রাঙা নিশা মেঘে মিশা প্রভাত আকাশে নবীন পাতায় লাগে রাঙা হিল্লোল দ্বার খোল ওরে গৃহবাসী খোল দ্বার খোল লাগলো যে দোল সলে জলে বনো তলে লাগলো যে দোল দ্বার খোল মরে দক্ষিণ বাতাসে প্রজাপতি দোলে ঘাসে ঘাসে বেনু বন মরে দক্ষিণ বাতাসে প্রজাপতি দোলে ঘাসে ঘাসে মৌমাছি ফিরে যাচ্ছে ফুলের দক্ষিণা পাখায় বাজায় তার ভিখারির বীণা মৌমাছি ফিরে যাচ্ছে ফুলের দক্ষিণা পাখায় বাজায় তার ভিখারির বীণা মাধবী বিতানে বায়ু গন্ধে বিভোল দ্বার খোল ওরে গৃহবাসী খোল দ্বার খোল লাগলো যে দোল সলে জলে বনো তলে লাগলো যে দোল দ্বার খোল ওরে গৃহবাসী প্রধান অংশ ভারতের সাথেই থেকে যায় সেই অংশের নাম হয় পশ্চিমবঙ্গ স্বাধীনতার বঙ্গকে পশ্চিমবঙ্গকে নতুন করে গড়ে তোলার জন্য কাজটা করেছিল আমাদের আমরা এখানে সমবেত হয়েছি আমাদের এই প্রিয় পশ্চিমবঙ্গ দিবস উদযাপন করতে আমাদের প্রিয় জন্মভূমির ইতিহাসের পিছনে মহান সংগ্রাম বর্তমান দিনে এই উৎসবের গুণ এবং নতুন প্রজন্ম হিসেবে আমাদের দায়িত্ব নিয়ে কিছু কথা বলার জন্য আমি এই মঞ্চে দাঁড়িয়েছি এই দিনটির পিছনে ইতিহাস আজ আমাদের খুব ভালো করে জানা দরকার কারণ যে জাতি তার নিজের ইতিহাস জানে না সে কখনোই মাথা উঁচু করে দাঁড়াতে পারে না 1947 সালে যখন আমাদের দেশ ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে স্বাধীন হচ্ছিল তখন এক চরম সংগ্রাম তৈরি হয়েছিল ধর্মের ভিত্তিতে দেশভাগের সময় পুরো বাংলা অঞ্চলটিকে মুসলিম প্রধান দেশ পাকিস্তানের সঙ্গে যোগ করার একটা বড় পরিকল্পনা চলছিল যদি সেই চেষ্টা সফল হতো তবে আজ আমরা ভারতের নাগরিক হিসেবে বাংলায় স্বাধীনভাবে শ্বাস নিতে পারতাম না আমাদের ভাষা সংস্কৃতি ধর্ম ও ঐতিহ্য সবকিছু চিরতরে হারিয়ে যেত এই মহাসংকটের দিনে 1947 সালের 20 জুন তারিখে বঙ্গীয় আইনসভার হিন্দু সদস্যরা একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নেয় সমস্ত শিক্ষক শিক্ষিকা মন্ডলী এবং আমার স্নেহ ছাত্রছাত্রীবৃন্দ সবাইকে যথাযোগ্য সম্মান জানিয়ে দু চার কথা বলছি না বললেই নয় এই যে গানটা আমাদের হলো এই জীবন পূর্ণ করো কিন্তু আমরা দেখছি এই ওয়েস্ট বেঙ্গলে কত কত মহান মানুষের জন্মগ্রহণ হয়েছে কত অবতার পুরুষের জন্মগ্রহণ হয়েছে আমাদের এই পশ্চিমবঙ্গ এত ধন্য এত পূর্ণ এত ঐতিহ্যবান আর কোনো রাজ্যে সেটা দেখা যায় না দেখো নিছক একটি ভূখণ্ড নয় গোটা বিশ্ব জুড়ে বাংলার হিন্দুদের হোমল্যান্ড নিরাপত্তার আশ্বাস ভাবলে অবাক লাগে যে কয়েকটি ভোট যদি অন্যদিকে পড়ত
তাহলে কলকাতা আজ ভারতের অন্তর্ভুক্ত হতো কিনা সন্দেহ। আজ যে পশ্চিমবঙ্গে আমরা বসবাস করি, আমরা পশ্চিমবঙ্গবাসী বলে বলতে পারতাম কিনা সেটা সন্দেহ। আজ যে পশ্চিমবঙ্গে আমরা বাস করছি, আজ কলকাতাকে যে আমাদের প্রাণ কেন্দ্র বলে মনে করছি, আর যে বাংলার সভ্যতা, সংস্কৃতি এবং সাহিত্য আজ বিশ্ব মঞ্চে যে আজ গর্বের সঙ্গে মাথা তুলে দাঁড়িয়ে আছে, সেটুকু বলতে গেলে বলতে হবে যে আজকে এই দিনে তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না, অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, জাম, বট, কাঁঠালের ভিতরে অসথের করে আছে চুপ। বনে মনসার গোপে সটি বনে তাহাদের ছায়া পড়িয়াছে। মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে এমনই হিজল বর কমালের নীল ছায়ায় বাংলার অপরূপ রূপ দেখেছিল। বেহুলা একদিন গাঙুরের জলে ভেলা নিয়ে কৃষ্ণ দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চোড়ায়, সোনালি ধানের পাশে অসংখ্য অসত্য বর দেখেছিল। হায়, শ্যামার নরম গান শুনেছিল। একদিন আমরাই গিয়ে ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রের সভায়, বাংলার নদী, মাঠ, ভাঁড়ফুল ঘুমুরের মতো তার কেঁদেছিল পায়। নমস্কার। বাংলার প্রকৃতিকে জানতে গেলে যেমন উপন্যাস। আজ 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস। এই পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে আমি একটি কবিতা বলে শোনাচ্ছি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা জন্মভূমি। সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। জানি তোর ধন রতন আছে কিনা রানীর মতো, শুধু জানি আমার অঙ্গ জোড়ায় তোমার ছায়া এসে। কোন মরিতে জানিনি ফুল গন্ধে এমন করে আকুল, কোন গগনে উঠে চাঁদ এমনই হাসি হেসে। আঁখি মিলে তোমার আলো প্রথম আমার চোখ জোড়ালো, ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে। নমস্কার। খুবই সুন্দর একটা আবেগ শুনলাম।
বিভাজনের স্মৃতি 20শে জুন মনে বাংলা ভাগের স্মৃতি দেশভাগের কষ্টের দিনটাকে উৎসব বানানো ঠিক নয়। এতে অনেক মানুষের পুরনো দুঃখ ফিরে আসে। রবীন্দ্রনাথ নেতাজি বিধান রায়ের রাজ্য নিয়ে গর্ব করার একটা উপলক্ষ দরকার। দিবস পালন করলে ছোটরা সংস্কৃতি নিয়ে আগ্রহী হবে। দিবস পালন না করে যদি সেই টাকা আর সময় দিয়ে রাজ্যের শিক্ষা কাজ স্বাস্থ্যের উন্নতি করি, সেটাই হবে আসল শ্রদ্ধা। গুজরাট, মহারাষ্ট্র, তামিলনাড়ু সবাই নিজেদের রাজ্য দিবস পালন করে, তাহলে পশ্চিমবঙ্গ কেন করবে না? অনেক ইতিহাসবিদ বলেন 15ই আগস্ট আসল দিন। সে তারিখ নিয়ে এত মতভেদ, সেটা জোর করে চাপানো উচিত নয়। নমস্কার। সুন্দর এবং ছোট একটা বিতর্ক সভা দেখলাম। একটা প্রশ্নোত্তর পর্ব, যেটা যে সমস্ত তথ্য আমাদের সকলের জানা প্রয়োজন সেই জিনিস নিয়েই কিন্তু এই প্রশ্নোত্তর পর্ব। ছোট্ট করে সবকিছু তোমরা দেখছো, ছোট ছোট করেই হচ্ছে, ছোট করে শেষ হয়ে যাবে। তারপর তোমরা একটুখানি খেয়ে দিয়ে বাড়ি যাবে সকলেই। আবার সামনে জয়পুর শহরকে বলা হয়। সবই উত্তর, একদম সঠিক উত্তর। জীবনের পরাজয় দুঃখের দামে করুণ রোদন তিলে তিলে তার ক্ষয় তিলে তিলে একদম তার সঠিক উত্তর ক্ষয় 1911 সালে। জীবনের পরাজয় দুঃখের দামে করুণ রোদন তিলে তিলে তার ক্ষয় পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শিল্পীর নাম কি? একদম সঠিক উত্তর। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শিল্পীর নাম আমরা কবি। গ্রুপ বি এর মেইন কোশ্চেন এটা 10 নম্বর। আচ্ছা, এবার আমরা চলে যাব গ্রুপ বি এর কাছে। ওদের মেইন কোশ্চেন শুনতে। আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলে ঝরে যায় শুকনো পাতারে মরে মরে বাজে কত সুর বেদনায় আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলে ঝরে যায় শুকনো পাতারে মরে মরে বাজে কত সুর বেদনায় আকাশে বাতাসে নিষ্ফল হাহাকার হয়ে দ্বিতীয় রাউন্ড শুনবো আমরা গ্রুপ বি এর কাছ থেকে। রয় করুণ রোদনে তিলে তিলে তার মেইন কোশ্চেন। তিলে তার পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি? জীবনের পরাজয় দুঃখের দাহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয় তিলে তিলে তার ক্ষয় তুমি কি দেখেছো আচ্ছা, তাহলে আমি কোশ্চেনটা এখানে চেঞ্জ করে দিচ্ছি। কোশ্চেনটা ছিল পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি? সঠিক উত্তর হচ্ছে প্রফুল্ল চন্দ্র ঘোষ। যেহেতু উত্তর বলে দিয়েছে সেহেতু কোশ্চেনটা ক্যান্সেল হচ্ছে। গ্রুপ বি এর জন্য নতুন কোশ্চেন। পাতা ভরে জীবন পাতার অনেক খবরে রয়ে অমর্ত্য যায় সেন কোন বিষয়ে নোবেল প্রাইজ পান? কত খবর আসে যে কাগজের পাতা ভরে অমর্ত্য সেন কোন জীবন বিষয়ে পাতার নোবেল অনেক প্রাইজ পান? খবরে রয়ে যায় অগোচরে কেউ তো জানে না প্রাণীর আকুতি বারে বারে শিখে যায় স্বার্থের টানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায় কেউ তো জানে না প্রাণীর আকুতি বারে বারে শিখে যায় স্বার্থের টানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায় ধরনের বুকে পাশাপাশি তবু কেউ বুঝে গেল না অমর্ত্য সেন অর্থনীতিতে নোবেল প্রাইজ পেয়েছেন। রোদনে তিলে তিলে তার ক্ষয় তিলে তিলে তার ক্ষয় তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয় দুঃখের দাহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয় তিলে তিলে তার ক্ষয় তুমি কি দেখেছো কভু কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? 10 সেকেন্ড সময়, না পারলে 5 বলবেন। আচ্ছা, তোমার শেষ? এই দুটো মারো না। যেগুলো সুযোগ পেতে পারে সেটা বলুন। পানি
কলকাতা বিশ্ববিদ্যালয়ে 18 সালে প্রবেশ করে। গ্রুপ এ এটা বলা হয়। আচ্ছা, এবার আমরা মেইন কোশ্চেন এবার সির মেন হবে। এমন একজন বাঙালি বিজ্ঞানী যার নামে উদ্ভিদের প্রতিক্রিয়া নিয়ে গবেষণা বিখ্যাত। একদম সঠিক উত্তর। আচ্ছা, এর মেইন কোশ্চেন মেঘের দেশে থাকি আমি, ঠান্ডা বাতাস টানি, টয় ট্রেনে চড়ে এখানে দেশ বিদেশের লোক আসে। বলো তো আমি কোন জায়গা? একদম সঠিক উত্তর। দার্জিলিং উত্তর। অনেক কাজে